এই অন্ধকার রাতের বেলা এই সেই কালী সাধনা হচ্ছে, ওখানে একজন শুয়ে আছে ওই জঙ্গলের ভেতর, ওখানেই যাওয়া যাবে আজকে। চলো এসো। ওখানে যাবে? সত্যি কালী সাধনা করছে? কিছুই হবে না, ভয় লাগছে না যাবে। চলো 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 দেখবো। আস্তে আস্তে যাবে, দেখে দেখে। রাহুল ভাই আসতে, রাহুল ভাই, রাহুল ভাই। একজন একটা বাচ্চা শুয়ে আছে আর ওখানে কালী সাধনা হচ্ছে, ওখানে কালা জাদু করা হচ্ছে। সত্যি তো? এই রাহুল ভাই দেখে তাই দেখো, তাই দেখো, তাই দেখো, সত্যি ওই দেখো বাচ্চাটা কেমন করছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। কালী সাধনা করছে একটা ছেলেকে। চলো 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 চলো, দেখতেই পাচ্ছ বন্ধুরা কালী সাধনা করছে। ধরো 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 ধরো, দেখো বন্ধুরা কালী সাধনা। চলো 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 চলো। সামনে কি সামনে কি বন্ধুরা দেখতে পাচ্ছ এইসব কি করবে? কালী সাধনা জাদু, কালী সাধনা জাদু বস, দেখতেই পাচ্ছ। মানুষের মতো মানুষের মূর্তি। চলো সেই সামনের দিকে গিয়েছে, সামনে সামনে চলো, সামনে চলো রান্না, সামনে চলো, সামনে চলো, ভয় লাগছে। সামনে চলো, সামনে চলো। রাহুল ভাই দেখে, রাহুল ভাই দেখে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, হ্যাঁ একটা তান্ত্রিক একটা ছেলেকে কালী সাধনা করছিল, আর আমরাও সেই মুহূর্তে এসে পড়েছি। মানে এই মাঠের দিকে চলে এসছে এইদিকে। তো আগে আমরা দেখতে পেয়েছি একটা সাদা গন্ডিতে রক্ত, চুড়ি, ফুল, এটা ওটা দিয়ে কালী সাধনা করছে। রাহুল ভাই এখানে, রাহুল ভাই এখানে কি করে রেখে গেছে দেখো, এই কলা গাছের আবার লাল লাল রং দিয়ে গেছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা আবার একটা জায়গায় রক্ত, রাহুল ভাই তো দাগ আছে। এই দেখতে পাচ্ছ রক্ত পড়ে আছে এই যে। আর ওই মানুষের মূর্তিগুলোটা কি করে রেখে গেছে? এই দেখুন মানুষের মূর্তি করে আছে। কালী সাধনা করেছে, কালী সাধনা হচ্ছে। আর ওইদিকে ওই বাচ্চা ছেলেটা শুয়ে আছে। ওইদিকে ওই বাচ্চা ছেলেটা শুয়ে আছে, দেখতে পাচ্ছ? চলো ওইদিকে যাবো, চলো 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 চলো। রাহুল ভাই চলো, ওই সামনে ওই বাচ্চাটার কি অবস্থা ওখানে যাই। চলো 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 চলো। আর ওই ওখানে ওই আগে একটা দেখতে পেয়েছো, আগে একটা ওখানে কালী সাধনা, মানে ওখান থেকে ডাকছিল ওকে। ওখানে করেছে, এখানে করেছে, 3 জায়গায় করেছে। চলো চলো বাচ্চাটার দিকে যাওয়া যাক। ওই বাচ্চাটার অবস্থা কি আছে ওখানে যাওয়া যাক। চলো। এই রাহুল ভাই, হ্যাঁ ভাই, ওই দেখতে পাচ্ছ আবার সেই ওখানে। এখানে তো মোমবাতিটা জ্বলছিল না তো। হ্যাঁ তাই তো, কে জ্বালালো এখানে মোমবাতি? তাই তো, চলো চলো রাহুল ভাই চলো। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমরা আসার সময় দেখেছিলাম যে মোমবাতিটা কি কি রেখেছে বন্ধুরা। একটা মূর্তি করে রেখে গেছে। কি কি আছে রাহুল ভাই এতে? একটা লেবু আছে, একটা চুড়ি আছে, একটা ধূপবাতি আছে, মোমবাতি জ্বলছে। আর এসব কি কমে কালী সাধনার জিনিস, লাল সিঁদুর আছে, আরো কি কমে দিয়ে এখানে ওই রক্ত রক্ত ওইগুলো সব করে রেখে গিয়েছে এখানে। চলো চলো বাচ্চাটার দিকে চলো, বাচ্চাটার দিকে চলো। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমরা আবার সেই যেখানে কালী সাধনা করছিল তান্ত্রিকটা, আমরা সেইখানটাই যাচ্ছি, যে বাচ্চাটার কি অবস্থা হয়ে আছে সেটাই দেখবো। এখনো ওখানেই শুয়ে আছে ওই বাচ্চাটা। বাচ্চাটাকেই কালী সাধনা করেছে। কি কি আছে দেখিয়ে দাও। দেখতে পাচ্ছ বন্ধুরা, মানে এই বাচ্চাটাকেই বশ করছিল, কালো জাদু করছিল এখানে। এই ছেলেটাকে কালো জাদু করছিল, মানে করেছে কি আমরা ঠিক জানি না, বলতে পারবো না। এই দেখো গাছটা দেখে কি করে রেখেছে, এই গাছটা দেখো। ও আল্লাহ, এই দেখো বন্ধুরা গাছে অবস্থা, মানে লাল রক্ত দিয়ে ওটা করে রেখে দিয়েছে। মানে মোমবাতি, ধূপকাঠি, লেবু, মানে রাহুল ভাই তাহলে ওখানটাতে যে আমরা দেখেছি মাটির পুতুল বানা, তাহলে ওটা ওখানে রাখার কি দরকার? দুটো পুতুল আছে, মাটির পুতুল। এই ভাইটাকে ডেকে তোলো তো। ভাই কই? এই যে কথা বলছে না রাহুল ভাই, কথাই তো বলছে না। কি হবে ভাই? অজ্ঞান হয়ে আছে, জ্ঞান ফিরছে না। একেই বশ করছিল। কথাই বলছে না রাহুল ভাই, পুরো হয়ে আছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, পুরো ওই সাধু বাবা এসে এখানে বশ করছিল একে। আমরা আসা মাত্রই পালিয়ে গেছে। আমরা এসেছিলাম, তান্ত্রিকটা ছুটে পালিয়ে গেছে। কোন দিয়ে গেছে? এই বাচ্চাটাকে বশ করে রেখে দিয়েছে, তাই চোখ ফেরাবো কি করে? রাহুল ভাই বলো।
এখানে হচ্ছে মেন জিনিস নেই, মেন জিনিস ওই মাঠেই আছে। তাহলে মাঠের দিকে ওখান থেকে যদি আমরা ঠিকঠাক করে নিতে পারি তাহলে এই বাচ্চাকে আমরা বাঁচাতে পারবো। তাহলে মাঠেই চলো রোল ভাই, মাঠেই চলো। মনে হচ্ছে পুতুলটাতে আছে, পুতুলই আসল রহস্য আছে। হ্যাঁ চলো এই পুতুলের ওখানেই চলো, না তো এই বাচ্চাকে আমরা বাঁচাতে পারবো না। চলো চলো মাঠে চলো। এসো। রোল ভাই দেখে যাবে, খুব সাবধান। তুমি সাবধানে মানে এখানে বস করছিল, মানে এখানে এইগুলো রাখার মানেটা কি রোল ভাই, আমি তো এটা বুঝতে পারছি চলো না। একটু কাছে গিয়ে দেখাই দেখি, চলো। কাছে গিয়ে যাই দেখি কি রহস্য লুকিয়ে আছে এর ভেতরে। তো মানে এখানে কি বস তো ওখানে করছিল, তাহলে এখানে এইগুলো রাখার মানেটা কি? মানে আছে এই একটা লেবু আছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, এই পুতুলের যে রহস্যটা কি রাহুল এই ভাই? মেন পুতুলের রহস্যটা কি এটাই জানতে হবে, যে ওইদিকে ওই ছেলেটার জ্ঞান ওখানেও ফিরছে একটা না, পুতুল আছে কিন্তু। ওইদিকে ওই ছেলেটার জ্ঞান আবার ফিরছে না, জ্ঞান এইদিকে ফিরছে একটা না। পুতুল আছে। তাহলে এই সব রহস্য মানে কি আমাদের পুতুলের এটা মধ্যে দেখে আছে? যে রোল ভাই, যে আমরা যখন প্রথমে আসি পুতুলটা কিন্তু ওইভাবেই ছিল, এখন এইভাবে চলে এসছে। তাহলে এটা রাহুল- খেয়াল করেছেন? রাহুল ভাই, বলো। সব রহস্য মনে হয় পুতুলের মধ্যেই আছে। পুতুলের মধ্যে এই রান ভাই শোনো আমার কথা শোনো, তুমি এখানটাতে থাকো, রাহুল ভাই আর চলো আগে আমি আর রোল ভাই ওই পুতুলটাকে নিয়ে আসি, তুমি এখান থেকে আমরা যাওয়ার সময় একেবারেই নিয়ে যাবো। চলো 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 রোল ভাই চলো। এসো তো রান ভাই তুমি এখানে ঠিক থাকো, আছে, বুঝলে? রাহুল ভাই, যাও। আমরা আগে থেকে পুতুলটাকে নিয়ে আসি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা আগে যাচ্ছি, মানে ওই জায়গাটা যে ওই যে গন্ডিকেতে লোকটা যে বস করছিল, হ্যাঁ। এই কালো জাদু করছিল, সে কোথায় গেল? সে তাকে এই তো দেখা হ্যাঁ যাচ্ছে না। এসছিল এইদিকে, আমরা তাকে এইদিকে খুঁজে চলে পাচ্ছি গেল। না। তো আমরা এখন সেই যে বস করছিল, মানে ওখানে তান্ত্রিক আর ওই বাচ্চাটাকে বস করছিল, আমরা ওখানে ছিলাম, যে ওখানে এমন কোনো জিনিস দেখতে পাইনি যে আমরা সেটা নিয়ে ছেলেটাকে জ্ঞান ফেরাবো। তো আমাদের মন বলছে যে এই পুতুলটাকে ছেলেটাকে ওখানে নিয়ে গেলে হলে হয়তো ছেলেটার জ্ঞানটা ফিরতে পারে। রাহুল ভাই এখান থেকে লোবোটা কি? এখান থেকে পুতুলটাই নিয়ে চলো। শুধু পুতুলটাই নেবো? এখানে কিন্তু অনেক রকম আছে, এখানে একটা করে ধূপও আছে। এই দেখতে কলা পাচ্ছ গাছটা দেখতে বন্ধুরা, পাচ্ছ? এই কলা এই গাছ, কলা গাছের রহস্যটা কি দেখতে পাচ্ছ, কলা গাছের রহস্যটা কি? এখানে আবার একটা চুড়ি আছে। এই পুতুলটা নিয়ে যাই। দেখতেই পাচ্ছ বন্ধুরা, হ্যাঁ ওই এই পুতুলটাই রহস্য। এই যে বন্ধুরা, এই দেখো, এই যে হাতে আছে, আর সেম ভাবে ওখানে শুয়ে আছে। চলো ওইভাবে এসো ওখানে। রায়ন ভাইয়ের কাছে চলো, আর রায়ন ভাইকে ওটাকে তুলতে বলো। রানবার ওখানে যাওয়া যাক। চলো 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 চলো, রায়ন ভাইকে ওই পুতুলটা নিতে বলবে, আর যেখানে ওই ছেলেটাকে জ্ঞান করছিল ওখানটা নিয়ে চলো। যাবো, চলো। দেখতেই পাচ্ছ বন্ধুরা, মানে মাঠে মানে এত রাতের বেলা। ওই পুতুলটা এই পুতুলটা নাও, পুতুলটা নাও, রাহুল ভাই, পুতুলটা নাও। পুতুলটা কি আমি তুলবো? হ্যাঁ পুতুলটা নাও, পুতুলটা নাও। চলে এসো, এসো। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমরা মানে যে দুটো জায়গায় বস করছিল, ছোট ছোট গন্ডি টেনে রক্ত দিয়ে, কলা পাতা দিয়ে, ফুল, যাবতীয় জিনিস আরও কিছু আছে, আমরা সেই বাচ্চাটার কাছেই আবার যাচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, বাচ্চাটা ওইভাবেই শুয়ে আছে, বাচ্চাটা ওইভাবেই শুয়ে আছে, মানে এই রাতের বন জঙ্গলে এখানে বাচ্চাটা কি বাচ্চা যেমন বয়স রেখে গিয়েছিস তেমন বয়স কেমন ভাবেই আছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, যে বাচ্চাটা মানে এইভাবেই শুয়ে আছে। রাহুল ভাই এই পুতুলগুলো কি করবো? পুতুলগুলো ওখানে রাখো। দেখো, এবার এই আমরা বুঝতে পারবো যে পুতুল, ওই পুতুলটাকে হাত নাড়া দিয়ে দেখো ওই ছেলেটাকে, মানে জ্ঞান আসছে কি। এই তো এই একটা তুলছি। ওই দেখুন বন্ধুরা, হাত নড়ছে। যে পুতুলই আসল রহস্য তাহলে। পুতুল তুলছে, হাত নড়ছে। এই দেখো। হাতটাকে রেখে দাও দেখি, হাতটা পড়ে যায় কি মাটিতে। রোল ভাই হ্যাঁ হ্যাঁ, দেখতেই পাচ্ছ বন্ধুরা, করে দিয়েছি। যে পুতুলটা ওখানে রেখে দিয়েছে, বাচ্চাটার হাত কিন্তু মাথাটা না, মাথাটা হ্যাঁ দেখতেই পাচ্ছ বন্ধুরা, মাথাও নড়ছে ওখানে। এখানে মাথাটাও নড়ছে বাচ্চাটা, ওখানে মাথাও নড়ছে। মানে এর পুরো শরীরের রুটা ওই পুতুলের মধ্যে চলে গেছে, বুঝতে পেরেছো? হ্যাঁ, তাহলে এই পুতুলটাকে কি করা যায়? পুতুলটাকে রোল ভাই ওখানে ওই বোতলটা ছিল না, হ্যাঁ। পানি ছিল, এই হ্যাঁ। চকি মেরে দেখো, পুতুলের চকি মারো, মানুষের মারতেও না। দেখতে পাচ্ছ বন্ধুরা, মানে ওই বন্ধুরা, দেখুন মানুষ জ্ঞান ফিরেছে। পুতুলটাকে তোলো, আর উঠতে পারছে না, পুতুলটাকে তোলো, আর উঠতে পারছে না, তোলো। দেখতেই পাচ্ছ পুতুল উঠছে, বাচ্চাটাকেও উঠছে। তাহলে এই পুতুলই আসল রহস্য। এইটাকে নিয়ে জ্ঞান করেছিল। পুতুলটাকে ওইভাবেই থাকুক, আর বাচ্চাটার সঙ্গে কথা বলো, দেখো কোত্থেকে নিয়ে এসেছিল ওই এই কে তান্ত্রিকটা। তুমি? কোথা থেকে এসছো এখানে? কোথায় থেকে কে নিয়ে এসেছে এনেছে? তোমার? কোনো কথা বলছে না। দেখতেই পাচ্ছ বন্ধুরা, যে বাচ্চাটা কোনো কথাই বলতে পারছে না। কোথা থেকে এসেছো? ও ভাই তুমি কোত্থেকে এসেছিলে? ভাই আমরা ওখানে তিনজনা বসে খেলা করছিলাম, আর এখানে
আমাদের এই তান্ত্রিক বাবা এখানে আমাদেরকে নিয়ে এসছে। আমাদের দুটো বন্ধু ছিল, আর দুটো বন্ধু কোথায় গেছে আমি জানি না। আমার আর দুটো বন্ধু, মানে তোমার বন্ধু? হ্যাঁ আমার বন্ধু। আর তোমাকে এখানে কি করতে ডেকে এনেছিল? আমার বলে ওখানে চ তোর মজার খাবার দিব বলে আর এখানে নিয়ে এসছে। আর আমি খাবার লোভে ওই বন্ধু দুটোকে বলে তোরা এখানে দাঁড়া, আমি একটু আসছি বলে আমাকে এখানে নিয়ে এসছে। ওই গাছে যে চশমাটা আছে ওটা কি তোমার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার বন্ধুর চশমা আমি পরে এসেছিলাম। ওটা তোমার বন্ধুর চশমা? হ্যাঁ, আমার বন্ধুর চশমা আমার বন্ধু আমাকে দিয়েছিল। তোমার বন্ধু দুটো এখন মানে কোথায়? বন্ধু দুটো কোথায়? কোথায় আছে আমি জানি না। আমার বন্ধু এক জায়গায় বসে ওরা দুজনে খেলা করছিল, বলে তুই যা গিয়ে আমাদের জন্য খাবার আনবে। আর আমার বন্ধুরা আসেনি, তুমি একা এসেছিলে? হ্যাঁ আমি একা এসেছিলাম, আমার বন্ধুদেরকে আসতে দেয়নি। তোমার একা এনেছিল? হ্যাঁ আমার একা এনেছিল। আমার বন্ধু কই? রাহুল ভাই, আমার বন্ধুকে এনে কি হয় বলো তো? তার কথা শুনে বোঝা যাচ্ছে এখানে ডেকে এনেছিল, এখানে ডেকে এনে অজ্ঞান করে খাবার দেওয়ার লোভে ডেকে এনেছিল। ডেকে এনে কে অজ্ঞান করে দিয়ে কালী সাধনা করছিল। মানে তোমার সাথে যে তান্ত্রিকটা ছিল ও কি একাই ছিল? হ্যাঁ ও একাই ছিল। মানে মাঠের দিকে যে গোল গোল করে আছে ওই দিকে বস করছিল তোমার? এখানেই ফেলে রেখে গেছিল? না আমার এখানে ফেলে রেখে দিয়েছিল। আর ও কি যেন বলছিল তোর আজকে আমি নিয়ে চলে যাব, তোকে আজকে নিয়ে চলে গিয়ে আমার ডেরায় নিয়ে চলে যাবে বলছিল। বলে তোর সাথে তোর বন্ধুরও নিয়ে যাব, এরকম বলছিল। মানে এদিকেই ওর ডেরাটাই আছে। রহস্যটা এখনো আছে কিন্তু এখানে এর ভেতরে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, মানে ছেলেটা সবে মাত্র জ্ঞান ফিরলো। খাবার লোভে খাবার দেওয়ার লোভে এখানে ডেকে এনে জ্ঞান করছিল। আমার বন্ধু বাচ্চাটাকে তোলো বাড়ির দিকে নিয়ে চলো। চলো তোমার বাড়ির দিকে নিয়ে যাই। এইসব দেখতে পাচ্ছ, এইসব মাল যার দেখতেই পাচ্ছ বন্ধুরা, নিয়ে চলে যাওয়া যাক তাহলে। ছেলেটাকে বাঁচালাম। ছেলেটার জ্ঞানটা ফিরেছে। মানে এই পুতুলেই রহস্যটা ছিল। এই পুতুলে পানি দেওয়ার পরে যে ছেলেটার জ্ঞানটা ফিরেছে। আচ্ছা রাহুল ভাই, এই পুতুলটা কি পান্তি ফেলে দেবো? ফেলেই দাও তো। হ্যাঁ দুটো ফেলে দাও। পুতুল দুটোই কি পান্তি ফেলে দেবো? তখন রান ভাই এটা ধরো, রান ভাই পুতুলটা ধরো, দুটো পান্তি ফেলে দেয়। এই সাইডে পুকুর আছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা যে এমন একটা জায়গায় বাচ্চাটাকে বশ করেছিল। পাশে আবার একটা শ্মশান আছে। মানে এখানে কেউ আসে না এখানে। পান্তি ফেলে দাও। বাচ্চাটাকে আজ মেরেই ফেলতো আমরা যদি ঠিক মতন না এসে পৌঁছতাম। সত্যি বাচ্চাটাকে বাঁচাতে পারতাম না। দেখতেই পাচ্ছ বন্ধুরা, মানে এই গাছে একটা কাপড় বাঁধা আছে, ছাই একটা গাছে কাপড় বাঁধা আছে। আগে রাহুল ভাই, এই দেখতে পাচ্ছি এই একটা গাছে কাপড় বাঁধা আছে। আগে গোল এই জায়গাটা গন্ডি করে নিয়েছে, পুরো গোল করে করেছে। মাঠের ওই দুটোই হচ্ছে আসল রহস্য। মানে এখানে কিছুই ছিল না, ওই মাঠের দুটোই আসল রহস্য ছিল। দেখতেই পাচ্ছ বন্ধুরা, মানে বাচ্চাটাকে খাওয়ার লোভে এখানে নিয়ে এসেছিল। আর এখানে কি কোথায় করা আছে, মানে এদিকটা দেখো রুল ভাই, গাছে ওদের চশমা। এই লালটা কি? এটা ওটা কোনো একটা ইয়ে হবে। তান্ত্রিক কি বলবো রুল ভাই তোমাকে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, মানে কাপড় চাপড় নিয়ে সব। আমরা যদি ঠিক মতন না এসে পৌঁছাতে পারতাম তাহলে বাচ্চাটাকে কিন্তু বাঁচাতে পারতাম না। এটা ঠিক রুল ভাই, যে আমাদের দ্বারাই কিন্তু আজকে বাচ্চাটাকে আমরা বাঁচিয়েছি। আর বাচ্চাটার কথাবার্তা গুলো শুনেছো? হ্যাঁ, বাচ্চাটার যে আরো দুটো বন্ধু ছিল তারা কোথায় গেছে? তারা বলছিল তাদেরকে রেখে দিয়ে ওকে একা এনেছে, ওকে একা ডেকে এনেছে। তার মানে একটাকে রুল ভাই চলো আমরা চলে যাই, বাচ্চাটাকে নিয়ে চলে যাই, বাড়ি নিয়ে যাওয়া যাক। হ্যাঁ, বাড়ির ছেলে বাড়ি দিয়েছে। দেখতে পাচ্ছ বন্ধুরা যে আমরা বাচ্চাটাকে বাড়ির দিকে নিয়ে চলে যাচ্ছি। পুরো একে অজ্ঞান করে রেখে দিয়েছিল রাহুল ভাই, পুরো একে ফেলে রেখে দিয়েছিল, এর কোনো স্মৃতিশক্তি ছিল না। দেখতেই পাচ্ছ বন্ধুরা যে জঙ্গল রাস্তা, এই জঙ্গল দিয়ে বাচ্চাটাকে আমরা নিয়ে এসেছি। চলো আমাদের রাস্তা দিয়ে চলে যাই। চলো এসো। আপাতত বাচ্চাটাকে আমরা বাড়ি নিয়ে যাব, বাড়ি নিয়ে ওকে সব ঠিকঠাক করে আমরা আবার ওকে বাড়ি দিয়ে আসবো। তো আমাদের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।